আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্রের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 হিস্ট্রি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। এখানে প্রথমে রয়েছে বিভাগ ক এবং 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 10টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর থেকে বলা হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হলেন উমেশচন্দ্র মুখোপাধ্যায়, ডাফরিন, হিউম না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হলেন হিউম, অপশান গ সঠিক উত্তর হবে। 2 নম্বর তাঁতিয়া টোপির প্রকৃত নাম ধুন্ধু পন্থ গোবিন্দ, দ্বিতীয় বাজিরাও, রামচন্দ্র পাণ্ডুরঙ্গ না নানা সাহেব। তো তাঁতিয়া টোপির প্রকৃত নাম এটা হবে ধুন্ধু পন্থ গোবিন্দ, অপশান কয়েকটা। 3 নম্বর 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছিলেন লর্ড ক্যানিং, আর্ল স্ট্যানলে, মহারানী ভিক্টোরিয়া না ডিজরেলি। সঠিক উত্তর অপশান খয়টা হবে আর্ল স্ট্যানলে। পরের প্রশ্ন 4 নম্বর দাগে মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার করেন প্রফুল্ল চন্দ্র রায়, প্রফুল্ল চক্রবর্তী, মেঘনাথ সাহা, চন্দ্রশেখর ভেঙ্কট রামন। তো মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার করেন উত্তর হবে প্রফুল্ল চন্দ্র রায়, অপশান কয়েকটা। 5 নম্বর দাগে বাংলার কাস্টান বলা হয় পঞ্চানন কর্মকারকে, সুরেশ চন্দ্র মজুমদারকে, চার্লস উইলকিন্সকে না জেমস অগাস্টাস হিকিকে। তো বাংলার কাস্টান বলা হয় চার্লস উইলকিন্সকে। এরপর 6 নম্বর বোসন কণার আবিষ্কারক হলেন জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, চন্দ্রশেখর ভেঙ্কটরামন, আইনস্টাইন। তো বোসন কণার আবিষ্কারক হলেন সত্যেন্দ্রনাথ বসু। 7 নম্বর বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন যে বাঙালি ইঞ্জিনিয়ার তিনি হলেন গোলকচন্দ্র নন্দী, পলাশচন্দ্র নন্দী, রাজেন্দ্রনাথ মুখার্জি না শিবচন্দ্র নন্দী। সঠিক উত্তর হবে গোলকচন্দ্র নন্দী। 8 নম্বর স্বদেশাভিমানী পত্রিকাটির সম্পাদক ছিলেন মুজাফফর আহমেদ, শ্রীপাদ অমৃত ডাঙ্গে, রামকৃষ্ণ পিল্লাই না নরেন্দ্রনাথ ভট্টাচার্য। সঠিক উত্তর হবে অপশান গয়েরটা রামকৃষ্ণ পিল্লাই। 9 নম্বর দাগে একা আন্দোলন সংঘটিত হয় বাংলায়, ওড়িশায়, কেরালায় না অযোধ্যা প্রদেশে। তো একা আন্দোলন সংঘটিত হয় অযোধ্যা প্রদেশে, অপশান ঘ। 10 নম্বর সি মার্টিন ছদ্মনাম গ্রহণ করেন রাসবিহারী বসু, নরেন্দ্রনাথ ভট্টাচার্য, মুজাফফর আহমেদ, এ ডাঙ্গে। তো সি মার্টিন ছদ্মনাম গ্রহণ করেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য। বিভাগ খ দেখো 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1 নম্বর দাগে বলা হচ্ছে কস্তমের সঙ্গে খস্তমে মেলাও 1 × 3 = 3। কস্তমে দেওয়া আছে টুনটুনির বই, মজদুর মহাজন আর হচ্ছে গণবাণী। খস্তমে রয়েছে মুজাফফর আহমেদ, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আর MK গান্ধী। তো দেখো 2-1 যেটা রয়েছে টুনটুনির বই, এটা অপশান খয়ের সঙ্গে মিলবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এরপর মজদুর মহাজন এটা হচ্ছে MK গান্ধী। তারপর হচ্ছে গণবাণী, এটা হচ্ছে অপশান কয়ের সঙ্গে মিলবে মুজাফফর আহমেদ। 2 নম্বর প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রের নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো। 1 × 3 = 3। প্রথম প্রশ্ন রয়েছে দেখো মহাবিদ্রোহের কেন্দ্র কানপুর, এগুলোকে চিহ্নিত করতে হবে যে মানচিত্র তোমাদের দেওয়া হবে সেখানে। শ্রীরামপুর মিশন ছাপাখানা। এরপর হচ্ছে তেভাগা আন্দোলনের একটি কেন্দ্র। ঠিক আছে, এখানে 3টি প্রশ্ন তোমাদের রয়েছে, এগুলোকে তোমাদের চিহ্নিত করে দেখাতে হবে। এরপর বিভাগ গতে রয়েছে 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্য উত্তর দাও, যে কোনো 4টি লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, 4 × 8 নম্বর দেওয়া আছে। দেখো 3-1 প্রশ্ন গগনেন্দ্রনাথ ঠাকুর তার ব্যঙ্গচিত্রগুলিতে কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছেন। 2 নম্বর হচ্ছে লাইনোটাইপ কি। 3 নম্বর প্রথম সচিত্র বাংলা বই কোনটি, এই বইয়ের চিত্রগুলি কে আঁকেন। 4 নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ আগ্রহী ছিল না কেন। ওকে। 5 নম্বর হালি প্রথা কি, এই প্রথা কোথায় চালু ছিল। এখানে তোমাদের 5টি প্রশ্ন রয়েছে, এখান থেকে তোমাদের 4টি প্রশ্নের উত্তর কিন্তু লিখতে বলা হচ্ছে 2 নম্বর মানের। এরপর দেখো বিভাগ ঘতে রয়েছে 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির 7-8টি বাক্য উত্তর দাও, যে কোনো 2টি লিখতে হবে। প্রশ্নের মান 4 নম্বর করে, 4 × 8 নম্বর। 4-1 প্রশ্ন রাজনৈতিক সমিতি হিসাবে ভারত সভার গুরুত্ব লেখো। 2 নম্বর বাংলা মুদ্রণ ও প্রকাশনায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি সম্পর্কে সংক্ষেপে লেখো। ঠিক আছে, তো এখানে 3টি প্রশ্ন রয়েছে 4 নম্বর দাগে, 4 নম্বর মানের, যে কোনো তোমাদের 2টি লিখতে হবে উত্তর। ওকে। এরপর দেখো বিভাগ অঙ্গ, এখানে রয়েছে 5 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির 12-15টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 8 নম্বর। ঠিক আছে,
5-এর 1 দাগে গোড়া উপন্যাসে কিভাবে জাতীয়তা বোধ ফুটে উঠেছে সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। 5-এর 2 নম্বর বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজ ও পশু বিজ্ঞান মন্দিরের ভূমিকা লেখুন। প্রশ্নের মান দেওয়া হচ্ছে 5+3। 5-এর 3 নম্বর ভারত ছাড়ো আন্দোলন পর্বে ভারতের শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। ওকে, এগুলো 8 নম্বর মানের প্রশ্ন, যে কোনো একটি তোমাদের লিখতে হবে। 3টি প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের হিস্ট্রি সাবজেক্টের একটি কোশ্চেন পেপার সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো কিন্তু আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, সহজ লেসন অ্যাপের মধ্যে, ঠিক আছে। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে একটা লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখে দেবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।